আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হল সূরাতুল ইয়াসিন পাঠের ফজিলত। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় কী কী সওয়াব লিপিবদ্ধ করবে এবং আমাদের কী কী তোহফা দান করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে দেখছেন, ভিডিওটি দেখছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো সূরাতুল ইয়াসিন পবিত্র কালামে পাকের ৩৬তম সূরা। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, সূরাতুল ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। যেমনিভাবে মানুষের হৃদয় ছাড়া মানুষ বাঁচে না, তেমনিভাবে কোরআনেরও হৃদয় হলো সূরাতুল ইয়াসিন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি কোরআনুল কারীম খতমের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। চলে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। তার যাবতীয় সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন রাত্রে পাঠ করে ঘুমিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দা সকালে ফজরের সময় জাগ্রত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাসুম বানিয়ে জাগ্রত করবেন। এমন মাসুম যে দুধের শিশু যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকম মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করবে, এটা তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির সামনে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুকে সহজ করে দেবেন। তাফসিরে জালালাইনের হাইসার মধ্যে আরও এসেছেন, যে ব্যক্তি এই সূরাতুল ইয়াসিন পাঠ করবে মুমূর্ষ ব্যক্তির সামনে, মালাকুল মউত ততক্ষণ পর্যন্ত ওই মুমূর্ষ ব্যক্তির জান কবজ করবে না, যতক্ষণ না পর্যন্ত জান্নাতের রিদওয়ান ফেরেশতা তাকে, ওই মুমূর্ষ ব্যক্তিকে সুসংবাদ না দেন, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার জান কবজ করবে না। সুবহানাল্লাহ। এবং তার মৃত্যুর সাথে সাথে রায়্যান নামক জান্নাত এসে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে এত ফজিলত রেখেছেন বান্দার জন্য। বান্দা যখন সূরাতুল ইয়াসিন পাঠ করবে, মুমূর্ষ ব্যক্তির সামনে পাঠ করবে, আল্লাহ তার ঈমানের সাথে মৃত্যুদান করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন না আমরা ইয়াসিন পাঠের অভ্যাস গড়ে তুলি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের দৈনিক কাজের মধ্যে আমরা ইয়াসিন সূরাকে তেলাওয়াত করা আরেকটি কাজ বলে আমাদের জীবনের মধ্যে আমরা সাজিয়ে নেই, যে আমরা প্রতিদিন কম হলেও রাতে
একবার করে আমরা সূরাতুল ইয়াসিন পাঠ করব এবং যেই স্থানেই দেখব মুমূর্ষ ব্যক্তি, সেই স্থানেই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে আমরা সূরাতুল ইয়াসিন পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।